শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিরোধী দলনেতা নন্দীগ্রামবাসীকে প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেন মুখ্যমন্ত্রীর দাবি শুভেন্দুর। পাশাপাশি নিজের চামড়া কেটে জুতো বানিয়ে ঋণ শোধের দাবি বিরোধী দলনেতার। 2007 সালের 10ই নভেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অভিযোগ, মাঝপথে হামলা চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চলে বলে অভিযোগ ওঠে। মৃত্যু হয় 2 জনের। পুলিশের খাতায় এখনও নিখোঁজ 12 জন। রাজ্য রাজনীতির ইতিহাসে যা আজও ওই ঘটনা পরিচিত অপারেশন সূর্যোদয় হিসেবে। 21 বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত শুভেন্দু অধিকারীর হাত ধরে এই দিনটি পালন করা হতো। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল এবং বিজেপি আলাদা আলাদাভাবে এই দিনটিকে পালন করে আসছে। মঙ্গলবার অপারেশন সূর্যোদয়ের 18 বছর পূর্তিতে বেলা 10টায় নন্দীগ্রামের গোকুলনগর কর পল্লীর শহীদ বেদিতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। শহীদ বেদিতে মাল্যদানের পর শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন শহীদ বেদি বিদ্যালয়, আইটিআই কলেজ বানাবেন, তিনি বানিয়ে দেননি। প্রতিহিংসাবশত বাড়ি বাড়ি জল পৌঁছে দেননি। শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ শোধ করবে। নিজের চামড়া কেটে নন্দীগ্রামবাসীর পায়ের জুতো বানিয়ে দিলেও ঋণ শোধ করবে। এদিন তিনি আর কি বললেন শোনাবো। মার্চ 2007 সকাল 8টার সময় এরা আপনাকে ক্ষমা করবে না। হৈমবতী হালদার, কল্পনা মানিয়ান, এরা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। হ্যাঁ, আপনি অল্প ভোটে হেরেছেন। আপনি যা যা বলে গেছিলেন 2012 সালে 14ই মার্চ মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনি এসেছিলেন, আমি আপনার সাথে ছিলাম এমপি হিসেবে। নন্দীগ্রাম সীতানন্দ হাই স্কুলের মাঠে সভা হয়েছিল, সরকারি প্রোগ্রাম, কৃষক দিবস। 14ই মার্চ 2012 ঘোষণা করেছিলেন একটা বড় শহীদ বেদি বানাবো নন্দীগ্রামে সরকারি অর্থে। আপনি বানাননি। আপনি বলেছিলেন গোকুলনগর অঞ্চলে ক্লাস 1 থেকে 12 রেসিডেন্সিয়াল বিদ্যালয় বানাবো। নন্দীগ্রামের ছেলেমেয়েরা গরিব বাড়ির, সেখানে থাকবে, খাবে, পড়বে, উচ্চ মাধ্যমিক পাস করে তারা উচ্চ শিক্ষার জন্য বেরোবে। জমি দেওয়ার পরেও আপনি করেননি। সোনাচূড়াতে আইটিআই তৈরি করার কথা শিলান্যাস করেও আইটিআই আপনি করেননি। প্রয়াত সুব্রত মুখার্জিকে ধরে মোদীজি সরকারের গ্যারান্টি নিয়ে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছিলাম। ওখানে আপনার টাকা নেই, ভারত সরকারের টাকা। 5% এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ। ও নন্দীগ্রামের প্রত্যেকটা বাড়িতে মাথা পিছু 70 লিটার করে জল প্রত্যেক দিন যাবে। পাইপগুলো পড়ে আছে, জং ধরছে। আপনি নন্দীগ্রামের মানুষকে আপনার টাকা নয়, হিংসাতে, প্রতিহিংসাতে আপনি জল দেননি। তাই আপনাদের কাছে আমি বলবো, শুভেন্দু অধিকারী যদি কোনোদিন সুযোগ পায় আপনাদের ঋণ শোধ করবে। আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দিয়ে আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি কাঁথির ছেলে, মেদিনীপুরের ছেলে ছিলাম। আমাকে রাজ্য এবং জাতীয় স্তরে পরিচিতি যদি কেউ দিয়ে থাকে আপনারাই দিয়েছেন। প্রণাম নন্দীগ্রাম, প্রণাম নন্দীগ্রাম, প্রণাম নন্দীগ্রাম। দুটো ক্ষমতাযোগ্য কাজ করেছেন আন্দোলনের নেতা যারা, তাদেরকে যে মামলায় ফাঁসানো হয়েছিল, আপনি ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করেছেন বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আপনি আপনার সরকার কেন ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করবেন? ক্ষমা করা যাবে? হ্যাঁ, তৃণমূলের বহু লোক ওই মামলায় আসামি আছে। আমার সাথীরাও কয়েকজন আছে, যারা মঞ্চ 2-4 জন আছে। আমি কখনো জিনিস করি না, কিন্তু আপনার সরকারের ভুলের জন্য আপনার আজকে নন্দীগ্রামের 117 জন আন্দোলনকারী 9টা জামিনযোগ্য ধারার মামলায় তারা আজকে জেলে যাবে না বাড়িতে থাকবে, এই চিন্তা তাদের ঘুম হয় না। এর জন্য দায়ী কে? দায়ী আমি নয়, আপনি।
সরকারটা আপনি চালিয়েছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত ভুল ছিল আপনার, তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আর দ্বিতীয় কি করেছেন, 2007 সালের 10 নভেম্বর আদিত্য বেরা, সত্যেন গোল থেকে শুরু করে যে 11 জন অপহৃত হয়েছিল তাদের মধ্যে 7 জন ডেথ সার্টিফিকেটের জন্য আপনার দুয়ারে দুয়ারে ঘুরেছে। আপনার সরকার সেই সার্টিফিকেট দেয়নি। নিয়ম আছে ভারতের সংবিধানে 7 বছর হয়ে গেলে যদি খোঁজ না পাওয়া যায় তাকে মৃত ঘোষণা করা হয়। 7 বছর পরে পঞ্চায়েতের ডেথ সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা ছিল না। শুনে রাখুন আপনারা, আদিত্য বেলার মেয়ে সাক্ষী এখানে। আমি হাইকোর্ট করে নিজ খরচে এদেরকে সোনাচূড়া এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। যে কাজ মমতা ব্যানার্জির করা উচিত ছিল সে কাজটা শুভেন্দু অধিকারী করেছে। হক কাটবো আমরা, কই খাবেন আপনি? আপনার ভাইপো কোথায় ছিল আন্দোলনের সময়? তিনি হেলিকপ্টার করে ঘোরেন, তিনি আপনার কোম্পানির মালিক হয়েছেন, বড় বড় কথা বলেন, পকেটে হাত ঢুকিয়ে কাঁথিতে বলেন তোর বাপকে ডাক। কোথায় ছিল? কোথায় ছিল না? আপনি দুটো অন্যায় করেছেন। এই অন্যায়ের ক্ষমা নন্দীগ্রামে যারা শহীদ হয়েছে তাদের আত্মা করবে না। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। রাধারানী আড়ি সহ গোকুলনগরের মালপাড়া, অধিকারী পাড়া, গারু পাড়া 300 মহিলা ইজ্জত দিয়েছে।